দেখো বন্ধুরা, প্রতিদিনের মতো আবার সেই আজও সকাল থেকেই বৃষ্টি, মানে সকাল থেকে না, সারা দিন রাতে বৃষ্টি হচ্ছে। রাতেও বৃষ্টি হয়েছিল আর এখনও বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই বৃষ্টিতে ভিজে ভিজেই বড়মশাই ছেলেকে দিয়ে এসেছে স্কুলে। তখন একটু বৃষ্টিটা কম ছিল, কিন্তু আবার দেখো এই যে বৃষ্টিটা শুরু হয়েছে। আর এই যে দেখো, এই পাতার ওপরে জল পড়েছে, পাতাবাহারি গাছের ওপর কী সুন্দর বোঝা যাচ্ছে। আর আমার সেই মনে হলো ছোটোবেলার কথা, যে দেখো এই কচু গাছে জল পড়লে কচু পাতায় বোঝাই যায় না, পড়ে যায় সঙ্গে সঙ্গে। তাই ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। কচু পাতাতে দেখো জল নেই, একটুও জল নেই। তাই নিজে একটু বাইরে বার হলাম ফুল তোলার জন্য, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই যে দেখো, কচু পাতার গায়ে জল নেই, কিন্তু পাতাবাহারি গাছে কত জল জমে আছে। আর দেখো বৃষ্টি হয় না, আর যখন হয় থামতেই চায় না। আর আমার এই বর্ষাকাল একদমই ভালো লাগে না, বিরক্ত লাগে। কারণ ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতে আমার খুব অসুবিধা হয়। সব থেকে এটাই বড় আমার সমস্যা, কারণ আমার ট্রেনেতে ওঠানামা করতে হয়। আর ট্রেনে ওঠানামা করতে গেলে ছাতা ধরে তো আর ট্রেনে ওঠানামা করা যায় না বর্ষার সময়। সেই কারণে যদিও ছেলের রেনকোট আছে, তাও সবসময় রেনকোট পরানো একটু বৃষ্টি আসবে সঙ্গে সঙ্গে রেনকোট পরাতেও অসুবিধা হয়। আর এই যে দেখো, বাইরে একটু দেখিয়ে দিলাম তোমাদের। আর এখন চলে এসেছি ছাদে ফুল তুলতে, তাই তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করছি। কিন্তু এখনও বৃষ্টি পড়ছে, কিন্তু কিছু করার নেই, ফুলটা তুলতে হবে। আর অনেক জামা কাপড় কেচেছি, মিলবো ভেবেছিলাম, নিয়ে এসেছিলাম, কিন্তু মিলতে পারলাম না, কারণ এখনও সেই বৃষ্টি পড়ছে। আর মিলে যদি আমি ছেলেকে আনতে চলে যাই, আর ছেলের তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, কারণ ছেলের পরীক্ষা চলছে, সেই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তাই ভাবলাম না, মিলতে এসেও দেখলাম বৃষ্টি এখনও থামেনি, একটু থেমেছিল, ভাবলাম তাহলে দিয়ে যাব ছাদে, কিন্তু দেখছি না, থামেনি। তাই আবারও নিচে নিয়ে চলে যাব, কিন্তু ফুলগুলো তুলে নিয়ে যাব। সেই জন্য আবার একটু ছাদে এলাম, যে ফুলগুলোও তুলে নিয়ে যাই আর জামা কাপড়গুলো দিয়ে যাই, কিন্তু দিলাম না আর বৃষ্টির কারণে। আর দেখো পুরো ছাদ ভিজে। আর এই যে দেখো, ফুলগুলোও খুব সুন্দর হয়েছে, গাছগুলোও খুব সুন্দর হয়েছে বর্ষার জলে, কিন্তু হলে কী হবে, মানে নষ্টও হয়ে যাচ্ছে নরম নরম গাছগুলো। আর ওই ধারের গাছগুলো তো তুলে দিয়েছিলাম আগের দিনে, নিচে ছিল, এখন তুলে দিয়েছি। আর ফুলগুলোও তুলে নেব, নিয়ে আবার নিচে যাব। আর আজকে আমার কিছুই এখনও করা হয়নি, অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো কাচতে গিয়ে দেরিও হয়ে গিয়েছে। আর শরীরটাও এখন ভালো একটু লাগছে না, কেমন কেমন লাগছে। তাই আর টিফিনও বানাইনি এখনও। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আর টিফিন বানাবো ভেবেছিলাম, কিন্তু শেষটা কি হচ্ছে দেখো, ছেলেকে নিয়ে চলে এসেছি বাড়িতে, আর সাথে বাইরে থেকে খাবার এনেছি। এই যে দেখো, বাইরে থেকে নিয়ে এসেছি পরোটা। মোটামুটি আজকে সারাদিনটা যেন বাইরের খাবার খেয়েই আমাদের থাকতে হবে। কেন, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা ফুল দেখতে থাকো। এই যে দেখো, পরোটা নিয়ে এসেছে বড়মশাই, মানে আমিও ছিলাম, কারণ আজকে একটু ছেলের স্কুলে আমার গিয়েছিল মাথাটা ঘুরে, আর আমি গিয়েছিলাম পড়ে। তা ওখানে যে স্টাফ থাকে, স্টাফরা তো ছিল, আর আমার বান্ধবীরাও ছিল, তা ওখানে বসিয়ে দিয়েছিল আমাকে, আর আর আসতে দেয়নি একাকে। তারপরে বড়মশাইকে ফোন করলো ওরা করতে, আবার বড়মশাই গিয়ে নিয়ে এলো আমাকে আর ছেলেকে। আর যেহেতু সকালবেলা অনেক কাচাকুচি করে, আর সকালে তাড়াতাড়ি ছেলের ছুটি হয়ে যাচ্ছে এখন, সকালেও দিয়ে এসেছিলো, আর আনতে আমি গেছিলাম, তাই টিফিনটা আর বানাইনি, ভেবেছিলাম এসে কিছু বানিয়ে নেব। আর এই যে দেখো, তাই বাইরে থেকে খাবার নিয়ে চলে এসেছি, মানে আমি একসাথেই এসেছি, ওই কিনে নিয়েছে, বলছে আর বাড়িতে গিয়ে টিফিন বানাতে হবে না, এইটা মানে পরোটাটা হয়ে যাবে আমাদের। তাই বাইরে থেকে পরোটা নিয়ে চলে এসেছে, আর আমার ওপর খুবই রেগে গিয়েছে। কারণটা কি সেটা পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি, তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, বড়মশাই কেন এত রেগে গিয়েছে, আর আজকে সারাদিন কেন আমাকে বাইরের খাবার খেয়ে থাকতে হবে, মানে আমাদেরকে বা বড়মশাইকে, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, তাহলেই কিন্তু জানতে পারবে। এই যে দেখো, তিনজনের জন্য ভাগ করে নিয়ে নিয়েছি, কারণ সকালবেলা শুধু চা বিস্কুট খেয়েছিলাম, খেয়ে আর ছেলেকে আনতে চলে গিয়েছিলাম। বললাম না, অনেক কাচাকুচি করেছিলাম, আর যেহেতু আমার ট্রেন ধরার একটা ব্যাপার থাকে না, সেই কারণে তাড়াতাড়ি যেতে হয়। আর খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখানে তোমাদের দেখাতে চলে এসেছি। দেখো আমার দাদাদের গাছে, মানে এই যে দেখো
একটা ছোট্ট আম গাছে অনেকগুলো আম ধরেছিল, সব ধরে গিয়েছে। এখনও কিন্তু একটা বড় আম হয়ে আছে, দেখছো কত সুন্দর আমটা হয়ে আছে। আর বৃষ্টিটা আবার এসেছে, কমে গিয়েছিলো কিন্তু আবার বৃষ্টিটা এখনও কম আছে, কিন্তু আবার এক্ষুনি দেখো বৃষ্টিটা জোরে চলে আসবে। আর আমার চতুর্দিকে জামা কাপড় ভর্তি হয়েছে, কোথাও আজকে আমি মেলতে পারছি না। যে আমার অসুবিধায় পড়ে আছি আমি, খুব শরীরও খুব খারাপ, তার উপরে জামা কাপড়ও প্রচুর। দেখো আমটা খুব সুন্দর বড় হয়েছে, ক্যামেরাতে অতটা বড় দেখাচ্ছে না, কিন্তু আমটা কিন্তু খুব বড় হয়েছে। আগের বছর এই আম গাছে না আরও মানে 8টা-10টার মতো আম হয়েছিল, কিন্তু ওই কী বলবো, ময়লা ফেলার লোক মনে হয় আসে ভেতরে ঢোকে আর নিয়ে চলে গিয়েছিল। ছিল 4-5টা ছিল, পৌরসভার যে ময়লা ফেলার লোক আসে নিতে। কারণ আমি কেন ওর কথা বলছি, কারণ আমার টমেটো নিতে, আমার এই যে জানলার ধারে যে আমি টমেটো গাছ করেছিলাম, কারণ আমার জানলার ধারে টমেটো গাছ থেকে টমেটো তুলতে আমি নিজে দেখেছি। তাই আমার এখন মনে হলো যে উনি তাহলে দাদাদের আম গাছের আম নিয়েছিল। এই যে দেখো এই কোণেতে পরিষ্কার করেছি কালকে, আমি এই যে দেখতে পাচ্ছ ঘাসে ভরে গিয়েছিলো, কালকে আমি পরিষ্কার করেছি। আর এই যে লঙ্কা গাছ বসিয়েছি, দেখো লঙ্কা ফুলও ধরে গেছে, ছোটো ছোটো লঙ্কাও হয়েছে। আর এখানে টমেটো গাছ বসিয়েছিলাম এবছরে, প্রচুর টমেটো হয়েছিল। আর এই যে ময়লা নিতে আসতো দাদাদের বাড়ি থেকে, আর এই যে দিকটা দাদাদের ভাড়াটিয়ারা থাকে, ময়লা নিতে এসেছিলো আর টমেটোগুলো তুলে নিয়েছিল। আর পর তো পর দাদার চোখেই পড়েছিল, আর দাদা ডাকলো আমাকে। তারপর আমি বললাম তুমি আমাকে তো বলতে পারতে, আমি নিজে দিতাম তোমাকে, তুমি নিজে কেন তুলে নিচ্ছ? তা সেই জন্যই আমার মনে হলো আগের বছর দাদার গাছের আমগুলো উনিই নিয়েছিলেন। আর চলো, এই যে দেখো ছেলেকে বিকালে একটু ক্যারাটে ক্লাসের পাপা দিয়ে এসেছিলো, আর একটু ভিডিও তুলেছিল ওর ক্যামেরাতে, সেটা আমার কাছে ছিল, সেটা তোমার সাথে একটু শেয়ার করে দিলাম। আমি তো যাইনি, কিন্তু ছেলেকে নিয়ে ওর পাপাই গিয়েছিল, দিয়ে এসছে, আবার নিয়েও এসেছে, আমি যাইনি। কারণ আমার শরীরটা একদমই খুব খারাপ ছিল, প্রেশারটা একদম লো হয়ে গিয়েছিলো, মাথাটা ঘুরে পড়ে গেছিলো, আর খুব পায়েতে লেগেওছে, পাটা খুব ব্যথাও হয়ে আছে, সেই কারণে। চলো তোমাদের সাথে সেই জন্য একটু শেয়ার করে দিলাম, যেহেতু ভিডিওটা আমার কাছে আছে বলে। তোমাদের কেমন লাগলো একটু বলো, যদিও এটার মধ্যে আমার ছেলে নেই, তাও যেহেতু ভিডিওটা তুলেছি তাই তোমাদের দেখালাম। আর এখানে দেখো সন্ধ্যেবেলা টিফিন যেহেতু বানায়নি, ছেলে বাইরে থেকেই গজা আর ক্রিম রোল বলে কিনে নিয়ে ওর পাপা দিয়েছিল, কিন্তু গজাগুলো ছেলে খেয়েছে, ক্রিম রোল খেয়েছে, আর কিছু অল্প একটু আছে এখন, তাই তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করছি। রাতে এটা সন্ধ্যেবেলা তো হয়ে গেছে, এটা এখন রাত হয়ে গিয়েছে, আর এটা টেবিলেই ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে সন্ধ্যেবেলাও আজকে ছেলেকে টিফিন বানিয়ে দিতে আমি পারিনি। আর এই জন্যই বরমশাই খুবই বকাবকি করছিল, রাতেও রান্না করতে দেয়নি, বললো আর রান্না করতে হবে না, কারণ শরীরটা খুবই দুর্বল, সেই জন্য ও আর রান্না করতে দেয়নি। রাতেও বাইরে থেকেই খাবার নিয়ে এসেছে, কী খাবার নিয়ে এসেছে তোমাদের তো অবশ্যই দেখাবো। সেই কারণেই খুব বকাবকি করছিল, আমার ওপর রেগে গিয়েছিল, বলে সারাদিন শুধু ফোন নিয়ে বসে থাকা আর ঘুম নেই, শুধু ফোন নিয়ে বসে থাকা, এই কারণে মানে ফোন নিয়ে বসে থাকার জন্য। আর আমাদের মতো ছোটো ইউটিউবারদের আর কি বলো, আমাদের সারাদিন রাতে ফোন নিয়ে বসে থাকতে হয়, কখনো এর লাইভ কখনো ওর লাইভ, তারপর সারাদিন ভিডিও দেখা, দেখতে দেখতে না থাকে চোখে ঘুম, না থাকে নিজেদের রেস্ট নেওয়া, সেই জন্যই শরীরটা একটু বেশিই হয়তো খারাপ হয়েছিল। আর এতেই বরমশাই গেছিলো খুব চোটে, মানে খুব রেগে গিয়েছিলো, এই কারণেই বরমশাই রেগে গিয়েছিলো। আর রান্নাটা করতে বারণ করলো, দুপুরে করেছিলাম, দুপুরে হালকা পাতলা কী করেছিলাম, ডিম ভাজা করেছিলাম, আলু ভাতে আর ডাল, ব্যাস আর কিছু নেই। আর ঘরে পাঁপড় আমার সবসময় ভাজা থাকে, সেটা দিয়েই দুপুরে খাওয়া হয়েছিল আমাদের, মানে সিম্পল অল্পর ওপর দিয়ে করে নিয়েছিলাম, বেশি মানে তরকারি বা সবজি কিছুই করিনি। আর রাতেও তাই কিছু আর ছিল না, অল্প যেহেতু দুপুরে করেছিলাম। সন্ধ্যেবেলা বরমশাই বলল আজকে আর কিছু তোমাকে বানাতে হবে না, আমি বাইরে থেকেই নিয়ে আসছি। তাই বরমশাই বাইরে থেকেই কিনে নিয়ে এসে খেলো। কী করবে, শুধু ওর জন্য তো আর আনবে না, ও একা খাবে না, আমরাও খাবো, কারণ ও একা কিছু খায় না, সব কিছু বাড়িতেই নিয়ে আসে, আমরা 3জনেই খাই। আর এই যে দেখো 1 প্লেট চাউমিন নিয়েছে, চাউমিনটা আমি খাই না, কারণ বাইরের চাউমিন খেতে আমার ভালো লাগে না। এটা ছেলে আর আমার বরমশাই খাবে, দুজনে খাবে, আমি খাবো না, আমি শুধু রোল খাবো। ছেলে চাউমিন খাবে বলেছিল, তাই ছেলের জন্য চাউমিন এনে দিয়েছি, কিন্তু এতটা চাউমিন তো আর খেতে পারবে না, তাই ও আর ওর পাপা দুজনে খাবে, মানে ছেলে আর বরমশাই দুজনে খাবে, আর আমি খাবো একটা রোল। আর চলো তোমাদের বলেই দিলাম যে বরমশাই কেন রেগে গিয়েছিল, ওই
সিম্পল একটা কারণেই রেগে গিয়েছিলো যে সারাদিন ফোন নিয়ে বসে থাকি, সেই কারণে সবার এলবিতে যাওয়া আর সবার ভিডিও দেখা, এই করতে করতেই সারাদিনে না হয় ঘুম, কত রাত জেগে জেগে তো আমাদের ভিডিও দেখতে হয়, তাই না বলো? সেই কারণে ঘুম হয় না, আর একটু হয়তো সেই কারণেই শরীরটা দুর্বল হয়ে গিয়েছে। তাই বড়মশাই বললো আর এসব এখন করতে হবে না। তা কি আমরা কি আর থাকতে পারি বলো? ফোন ছাড়া আমাদের চলে না, কারণ আমাদের মতোই ছোটো ছোটো যারা ইউটিউবার আছি তাদের সারাদিনই হাতে ফোন নিয়ে থাকতে হয়, কিছু করার নেই। তাই একটু বকাবকি করছিল, আর কিছু না, এই জন্যই রাগ হয়েছিল। আর বাইরে থেকে খাবার নিয়ে এসে খেয়েছিল আমারই জন্য, কারণ আমার করতে কষ্ট হবে সেই ভেবে। চলো আজকের এর সাথেই ভিডিওটা আমি শেষ করছি। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। ভিডিওটা ভালো লাগলে একটা সুন্দর দেখে লাইক করো আর কমেন্ট করো, আর আমার সবসময় জন্য আমার পাশে থেকো। আর আমার চ্যানেলের বড়োদেরকে জানাই প্রণাম, যেটা আগে আমার জানানোর দরকার ছিল সেটা এখন শেষে জানাচ্ছি, আর ছোটোদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো বাই বন্ধুরা, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই ফ্রেন্ডস।